গোবিন্দাকে বলবো আরে মাইক নে বাইরে চলছে না মাইক্রোফোনটা বন্ধ করছি। হ্যালো 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 দাদাকে দিয়ে দিলীপ দা জিন্দাবাদ 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 দিলীপ দা বল এত দেরি হলো আমি তো এখানে ছিলাম আজকে মনে পড়ে দিত তাহলে কি আছে আমি ওখান থেকে দেখবা আমাদের এই ওয়ার্ডের পার্টির কার্যালয় আমরা উদ্বোধন করলাম, যাকে কেন্দ্র করে এখানকার পার্টির গতিবিধি কার্যক্রম হবে, সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষের অভাব অভিযোগও শোনা হবে এখান থেকে। তাই সমস্ত কার্যকর্তারা এই ওয়ার্ড এবং আশপাশের তাদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। খড়গপুরে ভারতীয় জনতা পার্টির কাজ অনেক পুরনো। এখানকার মানুষ সবসময় বিজেপির সঙ্গে থাকার চেষ্টা করেন, কিন্তু মাঝখানে কয়েক বছর যে গুন্ডারাজ ছিল তাতে মানুষকে অনেক কষ্ট দেওয়া হয়েছিল। বিজেপি করলে তার উপর অত্যাচার করা হতো, কারো দোকান নিয়ে দিচ্ছে, কার বাড়ি, কার ফ্ল্যাট, কার জায়গা, কার বাড়িতে ঝামেলা করা, সব এখনো চলছে। সেসব বহু কমপ্লেন নিয়ে লোকে আমার কাছে আসছে, টিএমসি নেতারাই তাদের যুক্ত। আমি পুলিশকে বলেছি এর বিহিত করতে, দরকার হলে আপনারা সোজা গিয়ে কমপ্লেন করবেন পুলিশকে, না হলে আমাদেরকে জানাবেন। কোন রকম এই ধরনের অত্যাচার বেআইনি কাজ আমরা খড়গপুরে করতে দেবো না। আপনারা জানেন এখানে নেশা, ড্রাগ তার খুবই প্রচলন, তার সঙ্গে মাফিয়াগিরি, গুন্ডাগিরি সব আমরা বন্ধ করতে শুরু করছি। কোনো মাফিয়া গুন্ডা খড়গপুরে থাকতে পারবে না। অনেকে ভেতরে গেছে, অনেকে তড়ি পার হয়ে গেছে। পুলিশ বলে দিয়েছে খড়গপুরে পা রাখলে সোজা গুলি খাবে, ডাল ভাত খাওয়ার আগে গুলিটা খেতে হবে। আর তার দেখতে পাচ্ছেন আপনারা দাদাগিরি, গুন্ডাগিরি অনেকটা কমেছে। পুলিশ আমাকে বলেছে পুজোর আগে সব ঠান্ডা করবে। মানে ঠান্ডা করার জন্য যা করার দরকার হাত খোলা আছে, বার করবে আর ট্রিগার টিপবে। কোনো উৎপাত সহ্য করবো না। বহু পরিবার এখানে অনাথ হয়ে গেছে, বহু লোক ব্যবসায়ীরা ভয় ভয়ে এখানে ব্যবসা করতেন। গুন্ডা মাফিয়া নেতা মিলিত ভাবে পুলিশও তার সঙ্গে থাকতো, এটা আমরা বন্ধ করতে চাই। বাকি এখানে নেশাবানির সঙ্গে সঙ্গে ছিনতাই ফিনতাই নেশা করেই তারা করে, নেশা করার জন্য সেগুলো অনেকটা কমে এসছে। বেশ কিছু লোককে ভিতরে ঢুকিয়েছে যারা ড্রাগ পাতার করতো, এরকম প্রায় 200 লোককে অ্যারেস্ট করেছে পুলিশ, তারা ভেতরে আছে। হয়তো কেউ কেউ জামিন পেয়ে যাবে, কিন্তু তারপরে যদি না শুধরায় তাহলে বাকি জীবন ভেতরেই থাকতে হবে, জেনে রাখুন। আপনারা দেখেছেন ভিডিও, পুলিশ পাড়ায় ঢুকে তাড়া করে করে ধরছে পাতা খোরদেরকে, কাউকে ছাড়া হবে না। আর যদি দরকার হয় এনকাউন্টার হবে, গাড়ি করে যেমন হয়েছে পালাতে। সেজন্য আমি পরিষ্কার বলে দিচ্ছি, খড়গপুরের মানুষ শান্তিতে থাকতে চান, তাই বিজেপিকে জিতিয়েছেন, বিজেপি সরকার হয়েছে। আমরা প্রথম মানুষকে শান্তি দিতে চাই। তারা নিজের মতো করে কর্ম খাবেন, কেউ যেন তাদেরকে কোনো ভয় না রাখার, অত্যাচার না করে। এই থ্রেট কালচার এটা আমরা বন্ধ করতেছি। পুলিশকে আমি বলে দিয়েছি যে পুলিশ যেন পুলিশের মতো দেখায়, পুলিশ কোনো পার্টির ক্যাডার হয়ে বা গুন্ডার মতো মাফিয়ার মতো ব্যবহার করবে, এটা আমরা কিছুতে বরদাস্ত করবো না। আর এই ধরনের কোনো কমপ্লেন হলে সেটাও আমাদের জানাবেন, তার সমাধান আমরা করবো। খড়গপুরে আশপাশের থেকে এসে, অন্য রাজ্যের থেকে এসে
ডাকাত গুন্ডা বদমাশিও দিন দাপিয়ে বেরিয়েছে, পুলিশ সব জানার পরেও কিছু করেনি। এবার কিন্তু পুলিশ তার কাজ শুরু করেছে। অনেকে হয়তো কমপ্লেন করছে পুলিশ বাড়াবাড়ি করছে, পুলিশ একটু বাড়াবাড়ি করুক। গুন্ডা মাফিয়াদের বাড়াবাড়ি চাইতে পুলিশের বাড়াবাড়ি একটু ভালো, তাহলে বাকি শান্ত থাকে। পুলিশকে পুলিশ হিসাবে কেউ দেখেনি, হয় পার্টির ক্যাডার ছিল ওরা, নাহলে গুন্ডাদের ভাই ছিল। এর থেকে উদ্ধার করতে হবে। খড়গপুর হচ্ছে ব্যবসার জায়গা, ব্যবসা ভালো হোক, কারণ চাকরির একটা সীমা আছে। রেলের চাকরি কত দেবে? মিউনিসিপালিটিতে এত লোক ঢুকিয়েছে, তাদের কাজ নেই, তাদের বেতন নেই, নেতারা ঢুকিয়ে দিয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছে। আর ফালতু লোকেদেরকে আমরা অ্যালাউ করবো না। বাড়িতে ঢুকে বসে থাকবে, দিয়ে বেতন পাবে, তাহলে বাড়িতেই থাকতে হবে, আর মিউনিসিপালিটিতে আসতে হবে, এটাও বলে দিচ্ছে। সব সাফ সাফাই হবে, পয়সা নেই ডেভেলপ করা, রাস্তা ফুটপাথ তৈরি করা, জলের জন্য অথচ ক্যাডার পুষেছে পয়সা দিয়ে। এরকম কারো ফালতু লোককে পুষবো না আমরা। উন্নয়নের টাকা উন্নয়নে খরচা হয়। বাকি জলের সমস্যা, খড়গপুর বৃষ্টি শুরু হয়ে গেল সমস্যা হয়ে যায়। তার জন্য আমি এখানে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, হাইওয়ে অথরিটি, রেল, সবাইকে মিলিতভাবে চেষ্টা করতে হবে জল নিকাশি। আর বৃষ্টি হলে খালি খড়গপুর নয়, পুরো জেলা এবারে দেখলেন 3-4 দিন আগে যে ধরনের বন্যা, সবং, পিংলা এদিকে আরম্ভ করে খড়গপুর গ্রামীণ একেবারে এগরা অব্দি, দাঁতর নারায়ণগড়ে ব্যাপক গ্রামে গ্রামে জল ঢুকেছিল, এখনো বেরোয়নি, কারণ জল বেরোবার রাস্তা নেই। নিচু জায়গায় জল ঢুকে গেলে অনেকদিন থাকে। আর সে আরামবাগ থেকে শুরু করে এগরা অব্দি এটা দিয়ে জল করে সব নদী বন্ধ, খাল বন্ধ, কাটানো হয় না, দোকান পাট করে বাড়ি করে বসে গেছে। তার নিকাশি ব্যবস্থা আস্তে আস্তে হবে, শুরু হয়েছে। তার জন্য 1200 কোটি টাকা কেন্দ্র সরকারের দেওয়ার ছিল অনেক বছরে। রাজ্য সরকার তার ভাগ দেয়নি বলে ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আমরা 1200 কোটি টাকা দেবো, যাতে তার স্থায়ী সমাধান হয়, ফলে এখানকার জল তখন না খাওয়ার জলের সমস্যা, আর বৃষ্টি হলে তার জলের সমস্যা খড়গপুরে চলে। ওদিকে বেরোবার জন্য কিছু ড্রেন তৈরি হয়েছে, জল যাতে যায়, কিন্তু চারিদিকে রাস্তা বন্ধ। এদিকে নদীর দিকে জল যাবে, হাইওয়ে করে দিচ্ছে, তার জন্য বেরোয় না। তার দুটো আন্ডারপাস করার জন্য কথা হয়েছে হাইওয়ে সঙ্গে, এখানকার ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে। আর এখানকার যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, নোংরা ফেলার জায়গা নেই। হিরাডিতে কিছু লোক বদমাইশি করে কেস করে বন্ধ করে দিয়েছিল। আমি কথা বললাম মিউনিসিপালিটির সঙ্গে, চেয়ারপারসন, চেয়ারম্যানের, আমি বলেছি কি করতে হবে বলবো। তিনি পুলিশ পাঠিয়ে তালা ভেঙে আবার হিরাডিতে ময়লা ফেলার ব্যবস্থা করে দিয়েছে। এখন হিরাডিতেই যাচ্ছে, নাহলে এখানে টাটা মেটালিকে সামনে ফেলে দিত, রাস্তাও খারাপ হতো, দুর্গন্ধ হতো, লোক যেতে পারত না। নিজেদের জায়গায় ফেলতে দেয় না, সব জায়গায় কিছু লোক তার সঙ্গে নেতারা যুক্ত হয়ে গিয়ে এখানকার মানুষের অসুবিধা করছে। এবং সেই ময়লা যাতে প্রসেসিং করে সার তৈরি হয়, গ্যাস তৈরি হয়, কমপক্ষে সেটা প্রতিদিন ডিসপোজাল হয়ে যায়, তার ব্যবস্থা আমরা করবো। আমি ইন্দোর গেছিলাম, আমাদের আইআইটির প্রফেসর, যিনি পলিউশন কন্ট্রোল বোর্ডে আছেন, মাননীয় ডাক্তার সুদর্শন নিয়োগী আমার সঙ্গে ছিলেন, সিনিয়র প্রফেসর, তিনি এগুলো জানেন। আমাদের এখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গেছিলেন খড়গপুর টাউনে, এবং আরো আরবান ডিপার্টমেন্টের 2জন অফিসার এবং রুরাল ডেভেলপমেন্টের হেলথ স্বচ্ছ ভারত মিশনের যে আমার সঙ্গে অফিসার, 5 জনকে নিয়ে আমি ইন্দোর গেছিলাম। সেখানে কি করে ময়লা কালেকশন করে ওরা ক্লিন সিটি করার জন্য, গাড়ি কিভাবে যায়, বাড়ি বাড়িতে কখন কালেকশন করে, তার কন্ট্রোল রুম আমরা দেখলাম, মেয়র আমাদের দেখালেন। এবং এরকম 4-5টা ইউনিট আছে সলিড ওয়েস্ট ডিজাইন, যেখানে ভেজা জিনিস এক জায়গায় প্রসেস হচ্ছে, সার হচ্ছে, পচিয়ে সেখান থেকে গ্যাস হচ্ছে, টাকা পায় মিউনিসিপালিটি কর্পোরেশন। আর যেগুলো শুকনো জিনিস প্লাস্টিক এক জায়গায় করে, এরকম 16-17টা ভাগ করে আলাদা জিনিস